মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা শুনো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠিয়ে দেব, শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন তো আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? জোরে কোন আসেনি? যুবক বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। বলুন দুনিয়াতে আমরা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। একটা বার ভাইবা দেখেন, আজ থেকে 3 সিঁড়ি 4 সিঁড়ি আগে এই দুনিয়াতে যারা চলাফেরা করেছিলেন, হাট বাজার করেছিলেন, আজকে তাদের নাম থাকবে দূরের কথা, তাদের হাড্ডি মাংস থাকবে দূরের কথা, এদের অস্তিত্বটা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে গেছে। আমি যদি একজনকে দাঁড় করে জিজ্ঞেস করি, বলেন আপনার বাবার নাম কি? আপনি বলবেন আমার বাবার নাম অমুক। যদি বলি বলেন তো আপনার দাদার নাম কি? বলবেন অমুক। যদি বলি বলুন তো আপনার দাদার বাবার নাম কি? তখনই পায়জামা গরম হয়ে যাবে, ঠিক না বেঠে? যদিও নথিপত্র দেখা দুই একজনে বলতে পারে। আমি যদি বলি ভাই বলুন তো ওই দাদার বাবার নামটা কি, 100% লোক আছে বলতে পারবে। তাইলে চিন্তা করে দেখেন, বেশি দূরে নয়, আজ থেকে 3 সিঁড়ি 4 সিঁড়ি আগে এই দুনিয়াতে যারা চলাফেরা করেছিলেন, হাট বাজার করেছিলেন, সামাজিকতা করেছিলেন, আজকে কোথায় গেল তাদের নাম? কোথায় তাদের হাড্ডি মাংস? তাদের দেহটা পর্যন্ত মাটিতে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মাটির দেহ মাটি হয়ে যায় মনরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। যখনই যার ডাক আসবে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে আমার আপনার সবার নিকট মৃত্যুর যন্ত্রণা আসবে। ওই কথাটাই সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা আল্লাহ জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কই, ও বান্দা শুনো, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, আর এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। এক্সাম্পল, মনে করেন কোন মসজিদে বসে আমরা মুনাজাত করলে, মাহফিলে বসে মুনাজাত করলে, মাদ্রাসায় বসে মুনাজাত করলে, যে কোনো জায়গায় বসে মুনাজাত করলে দেখবেন এক পর্যায়ে আমরা আল্লাহ তাআলার ডাক দিয়া কই, আল্লাহ গো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। অনেক সময় আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, বলি কিনা? অনেক সময় দেখবেন আমরা আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। অনেক সময় দেখবেন এটাও বলি, আল্লাহ দয়াল নবীর চেহারা মুবারক দেখায় আমাদেরকে মরণ দান কইরো। জোরে বলেন বলি কি বলি না? এটা এই কারণে বলি, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণটা সহজ হওয়ার জন্য নবীর ওসিলা
নেই গো, কেননা মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে বলেছেন মৃত্যুর যন্ত্রণা সবার নিকট আসবে, কিন্তু মৃত্যু যখন হবে, মৃত্যুর বিছানায় যখন আমরা শুইব, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠাইবেন আমার আপনার জান কবজের জন্য। ঠিক কিনা বলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যখন মানুষ মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন কে তার স্ত্রী চিনে না, কে তার স্বজন চিনে না, কে তার বন্ধু চিনে না, কে তার সন্তান চিনে না, কারণ ওই মুহূর্তে ব্যক্তিটা তাকায়া থাকে মৃত্যুর ফেরেশতার দিকে। কারণ দুনিয়ার কোন মানুষ আজরাইল ফেরেশতাকে দেখবে না, একমাত্র ওই ব্যক্তিটা দেখতে পাবে যেই ব্যক্তির সাকারাত শুরু হয়, ওই কঠিন মুহূর্তে ওই ব্যক্তিটাই শুধু আজরাইলকে দেখবে। এই জন্য কবি কয় আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ কোরবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, মৃত্যুর বিছানায় শুইলে মৃত্যুর ফেরেশতাকে দেখা যাবে। ওই আজরাইলের চেহারাটা দুই সুরতে বান্দারা দেখবে গো। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সুরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে। আজকে আলোচনার মাধ্যমে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হব। মুমিন ব্যক্তিদের মৃত্যু হয় কেমনে, ইন্তিকালের পরে তাদের স্থান হয় কোথায়, জাহান্নামী ব্যক্তিদের মরণটা হয় কেমনে, ইন্তিকালের পরে জাহান্নামীদের স্থান হয় কোথায়, এই দুইটা বিষয় আজকে আমরা আলোচনা শুনব। রাজি আছেন নি সবাই? কবির মনোযোগ বাবাজির আমার। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে ছটফট করে, ওই মুহূর্তে যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে গো, দয়াল নবী বলেন মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ যারা ঈমানদার, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো, আমাদেরকে যদি দুনিয়াতে বাঁচাইয়া রাখো, নেক হায়াত দান করো, আর দুনিয়ার হায়াত যদি না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। সুবহানাল্লাহ। কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এটা হলো মুমিন ব্যক্তিদের ফরিয়াদ। এরা দুনিয়ার জিন্দেগিটা বেশি দিন চায় না। অনেক যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলছেন মুমিন ব্যক্তিরা এরা মুস্কি মুস্কি হাসবে আজরাইলের পায়ের শব্দ শুই না। আর যখন আজরাইল আলাইহিস সালাম তাদের দেহের মধ্যে হাত দিবে জান কবজের জন্য, তখন মুমিন ব্যক্তিদের এতটুকু পরিমাণ কষ্ট হবে, একটা ছোট্ট পিপিলিকা গায়ে কামড় দিলে যেরকম কষ্ট অনুভব হয়, মুমিন ব্যক্তিদের ইন্তিকালের সময় জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। এই জন্য কবি কয় মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেকেন্ড
কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ যুবক বন্ধু, মিমুন ব্যক্তিদের কাছে এমন মনে হবে যেন তাদেরকে ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। নবী বলছেন এর চাইতে বেশি মুমিনদের কষ্ট হবে না, কিন্তু তাদের যখন মরণ হয়ে যাবে, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সাথে সাথে তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে এবং ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে কোন আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেলে, কোন একজন ভালো মানুষ যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই তখন তাকাইয়া দেখবেন কিছু কিছু লাশ দেখা যায় চেহারার মধ্যে মুস্কি হাসি, অনেকটা চেহারা উজ্জ্বল দেখা যায়। তখন হাট বাজারে আমরা বৈশা, দোকানপাটে বৈশা লোক মুখে কথা বলি যে আহারে ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল, উনার মরণটাও এমন সুন্দর হইছে, মারা যাবার পরেও মুখের মাঝে একটা হাসি ফুটে রইছে। দেখবেন অনেক সময় আমরা কিছু কিছু লাশ দেখা কই বাপরে বেটাটা যেমন বালা আছিল তার মরণটা এমন সুন্দর হইছে, মারা যাওয়ার পরে তার চেহারাটা ওইলদার মোড়ার মতো হইছে, সুন্দর হয়ে গেছে। বলি কি বলি না?